হয়েছে। আলহামদুলিল্লাহ ধারাবাহিকতায় আজকে 33 বছর পেরিয়ে 34 বছরে পদার্পণ করছে। ইসলামী ছাত্রান্দোলন বাংলাদেশ দেশের প্রতিটা পাড়া মহল্লায় ইসলামের সুমহান আদর্শকে বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটা শিক্ষার্থীদের মাঝে ইসলামের আদর্শকে বাস্তবায়নের জন্য, নবী আদর্শকে বাস্তবায়নের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। ইসলামী ছাত্রান্দোলন বাংলাদেশ সাহাবায়ে কেরামের অনুসৃত পথে নিজের জীবনকে বাস্তবায়ন করা এবং সমাজের মানুষকে সাহাবায়ে কেরামের অনুসৃত পথে বাস্তবায়ন করার জন্যই দিন রাত পরিশ্রম করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্রান্দোলন বাংলাদেশের এই পথযাত্রায় অসংখ্য অন্ধকারাচ্ছন্ন ভাইকে আমরা আলোর পথ দেখাতে সক্ষম হয়েছি। অসংখ্য বেনামাজি ভাইকে আমরা নামাজের কাতারে সারিবদ্ধভাবে দাঁড়াতে আমরা সক্ষম হয়েছি। অসংখ্য ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, সিগারেটখোরকে ইসলামী ছাত্রান্দোলন বাংলাদেশের সদস্য ফরম পূরণ করার মাধ্যমে আমরা একটি ভালো মানুষের রূপান্তর করতে সক্ষম হয়েছি। আজকে ইসলামী ছাত্রান্দোলন বাংলাদেশ দেশের প্রতিটা পাড়া মহল্লায় তাদের কার্যক্রমকে আঞ্জাম দিয়ে যাচ্ছে। আমি ছোট্ট দুটো উদাহরণ দিচ্ছি এখানে। ইসলামী ছাত্রান্দোলন বাংলাদেশ এটা কোনো ভোগের সংগঠন নয়, বরং ত্যাগের সংগঠন। এখানে যে ছাত্রটি যে অংশগ্রহণ করে সে চিন্তা করে এই সংগঠন অন্তর্ভুক্ত হলে সে দুনিয়াবি কোনো ফায়দা পাবে না। সে বিশ্বাস করে দুনিয়াবি কোনো ফায়দা না পেলেও অন্তত আখিরাতে তার জন্য একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আমরা সেটা বিশ্বাস করি। আমরা সে বিশ্বাসকে সামনে রেখেই ইসলামী ছাত্রান্দোলন বাংলাদেশ দিন রাত পরিশ্রম করে কার্যক্রম দিয়ে যাচ্ছে। আজ শুধু গাইবান্ধা নয়, দেশের প্রতিটা পাড়া মহল্লায় মসজিদ ভিত্তিক শুরু করে দেশের প্রতিটা স্কুল কলেজে ইসলামী ছাত্রান্দোলন বাংলাদেশ কার্যক্রম পরিচালনা করছে। যে উদাহরণ আমি দিচ্ছিলাম, ইসলামী ছাত্রান্দোলন বাংলাদেশ কোনো ভোগের সংগঠন নয়, ত্যাগের সংগঠন। তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ইসলামী ছাত্রান্দোলন বাংলাদেশের একজন জেলা দায়িত্বশীল। তিনি যখন জেলার বর্তমান সভাপতি দায়িত্বে ছিলেন, প্রতি বছরই আমরা আমাদের প্রশিক্ষণ কর্মশালা আমরা আয়োজন করে থাকি। আমাদের কেন্দ্র থেকে আমাদের নির্দেশনা দেওয়া হয় প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করার জন্য। কিন্তু সেটি এমন একটি জেলা যে জেলার সাথে তারা মাসিক মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছে এই তারবিয়তে প্রতিজন 500 টাকা করে চাঁদা দিয়ে এই তারবিয়তকে বাস্তবায়ন করবে। কিন্তু যিনি জেলা সভাপতি রয়েছেন তার কাছে সেই সামর্থ্য ছিল না যিনি 500 টাকা দিয়ে তারবিয়তটি বাস্তবায়ন করবেন। তিনি চিন্তায় পড়ে গেলেন। তখন কোরবানির ঈদ তখন চলছিল। তিনি কোনো দিকে না তাকিয়ে তিনি ওই কোরবানির ঈদের সময়ে এক ব্যক্তির পরিবারে তিনি কোরবানির গোশত কেটে মজুরি দিয়ে সেই তারবিয়ত বাস্তবায়ন করেছেন। আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। ইসলামী ছাত্রান্দোলন বাংলাদেশের একজন জেলা দায়িত্বশীল, তার মা অসুস্থ। তার মাও চান আমার ছেলেটি দিন বিজয়ের জন্য কাজ করুক। প্রতিদিনে তার মায়ের জন্য ওষুধ কেনার জন্য টাকা প্রয়োজন হয়, কিন্তু তার যে বড় ছেলে রয়েছে সেই বড় ছেলে এমন কোনো কাজ করে না যার দ্বারা তার মায়ের চিকিৎসার খরচ সে নিজে বহন করতে পারবে। কিন্তু তিনি কি করেছেন? এরপরও তার মা অসন্তোষ হন নাই। তার মা ছেলেকে সাহস জুগিয়েছেন যে তুমি বিপ্লবের যে পথে রয়েছ এই পথে থাকো। যদি কখনো শহীদ হয়ে যাও আমি গর্ব করে বলতে পারবো আমি একজন শহীদের মা। সে মাটি তার ছেলের আয় রোজগার নাই, টাকা পয়সা নাই, কিন্তু যে ছেলে প্রতি সপ্তাহে সামান্য ওষুধ নিয়ে আসে সেই মা তার ওষুধকে অর্ধেক ভাগ করে খেয়ে তার সেই জীবনকে রক্ষা করার চেষ্টা করে যাচ্ছে। তো ইসলামী ছাত্রান্দোলন বাংলাদেশ এমন একটি সংগঠন যে সংগঠনের পরিবারগুলা, সমাজের মানুষগুলো চায় যে আমার ছেলে যেন সমাজে একজন ভালো প্রতিষ্ঠা লাভ করে, আমার ছেলেটি যেন একজন সমাজের মধ্যে একজন আদর্শ সমাজ হয়ে থাকে। অসংখ্য পরিবারের বাবারা আমাদের কাছে নিয়ে আসেন যে তার সন্তানটি যেন একজন আদর্শ রূপে ইসলামী ছাত্রান্দোলন বাংলাদেশ করার মাধ্যমে কাজ করতে পারে। আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত ঝাঁকে ঝাঁকে ইসলামী ছাত্রান্দোলন বাংলাদেশের পতাকা তলে অসংখ্য ছেলে সংঘবদ্ধ হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে কাজ করার জন্য। তারাও চায় এই দেশের মধ্যে, এই সমাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম ঐক্যবদ্ধ হতে চায়। প্রিয় গাইবান্ধাবাসী, ইসলামী ছাত্রান্দোলন বাংলাদেশ তার ধারাবাহিকতায় কার্যক্রম পরিচালনা করছে। আলহামদুলিল্লাহ বৈষম্য বিরোধী আন্দোলনে আপনারা দেখেছেন ছাত্রদের ভূমিকা কি ছিল। দেশের প্রতিটা পাড়া মহল্লা থেকে ছাত্র আওয়াজ তুলেছে ফেসিবাদের পতনের জন্য। আপনারা দেখেছেন দেশের প্রতিটা যেখানে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছে, যেখানে ঐক্যবদ্ধ আন্দোলন হয়েছে সেখানে নেতৃত্বের ইসলামী ছাত্রান্দোলন বাংলাদেশের সদস্য কর্মী যে কোনো দায়িত্বশীল তার বৈশ্বিক নেতৃত্বের কারণে
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিটা সদস্য কর্মী সংঘবদ্ধ হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা ফ্যাসিবাদকে হটাতে আমরা সক্ষম হয়েছি, ফ্যাসিবাদ মুক্ত আমরা একটি বাংলাদেশ তৈরি করতে সক্ষম হয়েছি। কিন্তু যে আশা নিয়ে, যে দাবি নিয়ে একটি বৈষম্য মুক্ত বাংলাদেশকে প্রতিষ্ঠা করার জন্য আমি দাবি তুলেছিলাম, কিন্তু আজকে প্রায় 5 আগস্টের পর থেকে এখন অবধি পর্যন্ত আমরা দেখেছি বৈষম্য মুক্ত হয় নাই, বরঞ্চ বিভিন্ন সেক্টরে বৈষম্য যুক্ত হয়েছে। আগে ঘুষ বাণিজ্য ছিল, এখনো ঘুষ বাণিজ্য আছে, কিন্তু পরিবর্তন হয়েছে। আগে হয়তো সামনে দিয়ে খেত, এখন হয়তো ঘুরেই খাচ্ছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ স্পষ্ট ঘোষণা করছে যে দাবি নিয়ে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করেছিলাম। যদি বৈষম্য মুক্ত বাংলাদেশ তৈরি না হয়, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দেশে ছাত্রদেরকে নিয়ে আবারও রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। চাঁদাবাজি চলবে না, যেখানে চাঁদাবাজি দেখবেন খাম্বার সাথে বেঁধে রাখবেন। আমাদের শায়েখে আমরা ঘোষণা দিয়েছেন চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়বো আমরা ইনশাআল্লাহ। সুতরাং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিটা সদস্যকে এই দায়িত্ব পালন করতে হবে। যেখানে চাঁদাবাজদেরকে দেখবেন ধরে বেঁধে রাখবেন, পুলিশে দিয়ে দিবেন, জনগণের হাতে দিয়ে দিবেন। আমরা এই নতুন বাংলাদেশে আমরা কোনো চাঁদাবাজ দেখতে চাই না, আমরা কোনো বৈষম্য দেখতে চাই না। আমরা আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আজকে বৈষম্য হচ্ছে, বিভিন্ন সরকারি ত্রাণ তৎপরতা, বিভিন্ন সরকারি ত্রাণ তৎপরতা অন্যান্য রাজ্য নিয়ে যাবে, ইসলামী আন্দোলন বেশি আসছে এখানে। বরঞ্চ এই আন্দোলন সংগ্রামে ইসলামী আন্দোলন অবদান সবচেয়ে বেশি ছিল। আমরাই প্রথমে রাজনৈতিক ব্যানারে আমরা রাজপথে নেমেছিলাম, আমরাই ঘোষণা দিয়েছিলাম, গণভবন দখলের জন্য সবাইকে আমরা ঐক্যবদ্ধ করেছিলাম। সুতরাং বৈষম্য এখানে চলবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে পিসিআর যেমন ঘোষণা দিয়েছেন পিআর পদ্ধতি আমাদেরকে নির্বাচন দিতে হবে। পিআর পদ্ধতি ব্যতীত এই বাংলাদেশে আমরা কোনো নির্বাচন দেখতে চাই না। আমরা আমাদের ভোটাধিকার আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা চাই না আমাদের বাংলাদেশের মানুষের কোনো ভোট মুছে যাক। এই জন্যই পিসিআর যে দাবি করেছিলেন পিআর পদ্ধতির মাধ্যমে আমরা ইনশাল্লাহ এই ভোট দেওয়ার জন্য, পিআর পদ্ধতির মাধ্যমে আগামী নির্বাচন দেওয়ার জন্য আমরা বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাকে আমরা আহ্বান করব অতি দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করে আপনারা পিআর পদ্ধতির মাধ্যমে আপনারা নির্বাচন ব্যবস্থা চালু করে দেন। আমরা ঘোষণা করছি পিআর পদ্ধতি ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেবে না আমরা ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রতিটা মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, পিআর পদ্ধতি প্রবর্তন ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দিতে পারি না আমরা ইনশাআল্লাহ। আমরা মানুষকে আর ফ্যাসিলিটি আমরা তুলে দিব না আমরা ইনশাআল্লাহ। রক্ত ঝরিয়েছি, ঘাম ঝরিয়েছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, নতুন কোনো ফ্যাসিস্টের জন্ম বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই যারাই পিআর পদ্ধতির বিরোধিতা করবে আমরা মনে করব তারাই নতুনভাবে ফ্যাসিস্ট হওয়ার জন্য স্বপ্ন দেখছে। সুতরাং এই নতুন স্বপ্নবাজদের স্বপ্নকে বাস্তবায়ন করতে আমরা দিব না ইনশাআল্লাহ। পিআর পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে, আমরা ভোট দিব। আর ভোট কেন্দ্র যাতে করে কেউ দখল করতে না পারে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। প্রতিটা ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। আমার কোনো ভাইয়ের, আমার কোনো বোনের ভোট যেন অন্য কেউ কারচুপি করতে না পারে, এই জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিটি সদস্য কর্মীকে ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ এই ভোট যুদ্ধে আমরা জয়ী হব। দেশের প্রতিটা ভালো মানুষকে আমরা ঐক্যবদ্ধ করে এই একটি সুখী সমৃদ্ধ দেশের বাংলাদেশ আমরা গড়ব। সবাইকে ধন্যবাদ আজকের এই চমৎকার সুন্দর আয়োজন করার জন্য। গাইবান্ধার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ সহযোগী সংগঠন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।